ঘরে বুড়ি, মরার বুড়ি। হ্যাঁ বাইরা নিয়ে আইছি। আমি না অবাক, তোমাকে যে 1 লাখ টাকা দিলাম কি? আমার মাকে ধাক্কা দেওয়ার জন্য 1 লক্ষ টাকা দিলাম তোমাকে। সত্যি? সত্যি? আমার না বিশ্বাসই হইতাছে না। বিশ্বাস করো। কি কি কইতাছস তুই? সত্যি টাকা? কি কইতাছস? হাই! এই যে বুড়ি তোরে না মাইরা চিনস তুই? খরচ তো বুড়ি, বুড়ির ঘরে বুড়ি তোরে কালকে যে বাথরুমে আটকে রাখছিলাম বুঝলে? ওয়াও! বুড়ির ঘরে বুড়ি মরস না কা কালকে যে বাথরুমে আটকে রাখছিলাম মনে নাই ভুইলা গেছিস গা তো তাড়াতাড়ি। তোরা যে 3 বেলা খাইতে দিই না, তোর কি শরম নাই? বাসাতে বাড়িতে পারিস না? মরস না কা আল্লাহ তোরা নেয় না কি লিগা? হ্যাঁ জবর বুড়ি জানতে রুনা, সব রুনা, আমি আসলে অবাক। তোমার এই রূপ দেখে আমি অবাক। আমি তো এই রূপটাই দেখতে চাইছি। রুনা, তোমাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিলাম। তুমি বুঝো, তুমি যত বেশি আমার মার অত্যাচার করছে এতদিন, ওই অত্যাচারের রিপিট গুলা করবা, তোমার আমি ডবল আমি তোমাকে পুরস্কার দিব। যাও। কি রে বাবা, তুই এটা কি কইতাছস? কি কইবো আবার? তোর বউ কি কইতাছে? বুঝেন না আপনারা মারতাছি দেখতে আমার টাকা দিতাছে। আপনি কি বুঝেন না? আপনি না পারলে আমি মেরে লইতাম। বুঝতে পারছেন? যা আমার কাছে খুব আনন্দ লাগতেছে রুনা। এই যে এক কাজ করো, এই তোমারে আরো 1 লাখ টাকা পুরস্কার দিলাম আমার মার একটা পিঠে লাথি দেওয়ার জন্য। কি রে বাবা, কি কি মারো কে? তুই কি আবল তাবল কথাবার্তা কইতেছিস? আবল তাবল না, এটাই ঠিক। আমি আমার তো- বউ তো বোকা। আমার বউ যদি চালাক হতো তাহলে তো প্রথমেই তোমার পাশে তো বাই করে দিত। তুমি তো বাই করে নাই, আমার বউ তো বোকা। ঠিক কইছে আমার জামাই, ঠিক কইছে। ওকে ঠিক কথা কইছে। বুড়ির ঘরে বুড়ি তাহলে অনেক আগেই বাইর করে দেওয়া উচিত ছিল। আগেই বাইর করে দেওয়া উচিত ছিল। আমি তো ভুল কাজ করছি। বৌমা, ও বৌমা, আমার পানে ডালাটা একটু লয়ে আও তো। আবারে বাবা, হাঁটুর ব্যথাটা মনে বেশি বেড়ে গেছে। এত বাসে হাঁটুর ব্যথা, পাউডা সোজা করে বইতেও পারি না, দাঁড়াইতেও পারি না। ও বৌমা, পানে ডালাটা একটু নিয়ে আও না। কি হইছে? এত চিল্লাইতেছেন কি লিগা? চিল্লাইতাছি না, কইতাছি আর কি তোমারে যে পানের ডালাটা একটু নিয়ে আসো। কি আনবো? পানের ডালাটা একটু নিয়ে আসো। পানের ডালা আনবো? হ্যাঁ কে? আমি কি আপনার বাড়ি চাকর না আপনার চাকর? আপনি যা যখন হুকুম দিবেন তখন সেটা করতে হবে আমার কে? হ্যাঁ পাইছেনটা কি? আমি কি তোমার একবারও কইছি বৌমা তুমি আমার চাকর? তুমি কি লেগে শুধু শুধু গায়ে পড়ে এমন ঝগড়া করো? কোন লাগবো? হ্যাঁ 24 ঘন্টা আমারে কামের উপরে রাখেন, আবার কোন লাগবো? বৌমা তুমি তো আমার মেয়ে, মেয়েরা কি মায়ে বলতে পারে না, হুকুম দিতে পারে না? কও। আইছে তুমি তো আমার মেয়ে। শোনেন, আমার মার জায়গা না এত সহজে নেওয়া যাইব না। আর এই যে ও আল্লাহ, আল্লাহ গো, কানে তো কত বড় একটা ময়লা লেগেছে তুমি বৌমা। হ্যাঁ দেখছো, দেখো দাও কত বড় ময়লাটা। কি নোংরা নোংরা, আল্লাহ এই মহিলা কি খাচ্ছ? জায়গায় জায়গায় স্যাপ ফেলে, থু ফেলে, কাশ ফেলে। আল্লাহ কি যে একটা অবস্থা বাসার ভিতর করে রাখছে। শোনেন, আপনার জন্য না একটা বাড়ি ঠিক করে রাখছি, এখন থেকে ওই জায়গায় থাকবেন। আমার লাগে আলাদা বাড়ি করছো বৌমা? হ্যাঁ আলাদা বাড়ি করছি, ওই জায়গায় থাকবেন আপনি। বুঝতে পারছেন? না গো, আমার পোলারে তুমি আমি কোনো জায়গায় যাবো না। আরে আপনার পোলার জন্য তো আমি আছি, আপনার এত চিন্তা করা লাগবে না। যখন আপনি ছিলেন আমি ছিলাম না, তখন তো আপনি ছিলেন, এখন আমি আছি, আপনার তো টেনশন করার কোনো প্রয়োজন নাই। আর আপনার ওই জায়গায় গেলে আপনার ভালো লাগবো। ওই জায়গায় আপনার বান্ধবী আছে, বন্ধু আছে, মানে আপনার মতন সবাই। না, আমার পোলারে তুমি আমি কোনো জায়গায় থাকতাম না। আপনার বন্ধু আছে, বান্ধবী আছে, তোর বন্ধু আপনার বান্ধব? লাং আছে, এবং কি আর অনেক কিছু আছে। লাং কি বৌমা? এত কথাক্ষণ গেলে আপনারা কইছে ওই জায়গায় রেখামো, ওই জায়গায় যা থাকবেন আপনি। আমি কোনো জায়গায় যাবো না বাপু, আমার পোলারে থেকে আমি এক রাত্রে কোনো জায়গায় থাইনি, আমার অনেক শখের পোলা। আমার এত যে কথা কইতাছেন, একবার পোলারে মনে একবার আলগা ধরেন, একবার আমার পোলার থুই আমি কোনো জায়গায় যাইতে পারবো না। আপনার পোলার লিগো না আমি আছি। আপনার পোলারকে আপনি দেখতে বই রাখেন, উল্টা মনে করেন বাসার বেতন আমার খাড়ায় খাড়ায় মার, বৌমা এটা করো, বৌমা সেটা করো, বৌমা আমার হাত পা টিপে দাও, বৌমা আমার খাওয়ান দাও, বৌমা আমার একটু চা গরম করে দাও, বৌমা আমার একটু পানি গরম করে দাও। পাগল পাইছেন? তুমি এটা কি করলা? কি করছি? পাগল পাইছেন? হ্যাঁ কি করলা? বুড়ির ঘরে বুড়ি আপনারে কইছি আমি বৃদ্ধাশ্রমে রেখাম। বুঝতে পারছেন? বৃদ্ধাশ্রম ছিলেন, বৃদ্ধাশ্রমে থুয়াম আপনারে। তুমি আমার গায়ে দিলা কে? গায়ে দিছি কি করবেন? গায়ে দিছি কি করবেন? কি করবেন আপনি? বৃদ্ধাশ্রমে আমি যাবো না। আপনার যাবেন, আপনার ঘরেও যাবেন। বুঝতে পারছেন? বাবা, কি বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি কি রাখছেন? আমার হাত তো বেতন নেই। হাঁটুতে পড়া দিয়ে না গলায় এলাম একবার। চিনেন আপনি? হ্যাঁ
ওরা দিয়ে গলাম বুড়ির ঘরে বুড়ি তোর কইছি না বৃদ্ধাশ্রমে খামো তুই বৃদ্ধাশ্রমে থাকবি তোর বাসায় রাখতে রাখতে না তোর শরীর না বেশি চর্বি জমে গেছে গা তোর বৃদ্ধাশ্রমে থুয়ে গেলে চর্বি কমবো বুঝতে পারছো বৃদ্ধাশ্রমে যাবো কি লিগা আমার পোলা কামাই কামাই যাবি ওই যে বেটাগুলোর লগে আলাপ করতে যাবি লাং বানাবি ওই জায়গায় লাং বানায় লাঙ্গের লগে থাকবি বুঝছস বুড়ির ঘরে বুড়ি ফালতু কথা কয় না লজ্জা শরম নাই কথা কি তুই হ্যাঁ এত কথা কষ্ট কি বুড়ি বাবা একটা আমার মা এককারে বুড়ির ঘরে বুড়ি তোরে কইছি ব্যাগ গুছায় রাখবি তোর পোলা আইলে তোর নিয়ে যাবো বৃদ্ধাশ্রমে বুঝতে পারছিস পোলাই কি জানে তুমি হ্যাঁ তোর পোলা জানে তোর পোলা না জানো তোর পোলার জানামো কোনো সমস্যা আমার পোলাই তোর পোলারে ম্যানেজ করার দায়িত্ব আমার তোর এত বল প্রশ্ন কত না বুড়ির ঘরে বুড়ি ব্যাগ গুছায় রাখবি ব্যাগ গুছায় রাখবি আমার পোলাই যদি কয় আমারে যাইতে তাইলে আমি যাবো নাহলে জীবন আমি যা কমু তোর পোলা হেডেই করবো আল্লাহ ঠাডা করো তোমার পায়ের উপরে বেদব মহিলা ফাজিল মহিলা বাপ মাই কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই শাশুড়ির গায়ে হাত দাও হ্যাঁ দেখছো কারবারটা আমার গায়ে কেমন হাত দিল হে একটু মায়া দেওয়া নেই কন্যাসী মহিলা একটা বিয়ে করাই লইছি হ্যাঁ যখন দেখতে গেছিলাম তখন না ওর বাপ মাই কইছে বাবা রে বাবা আমার মেয়ের মতন ভালো আর কেউ নাই দুনিয়ার ভিতরে পানি লড়ে আমার মেয়ের লড়ে না আমার মেয়ে এত ভালার বালা 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার সেবা যত্ন করবো আপনি যা খাইতে চাইবেন তা রাইন্দে দিব ওরে বাবা রে বাবা একটা কথা কইলে 10টা কথা শুনায় দেয় কি জল্লাত আল্লাহ এটারে বানায় দিছে হ্যাঁ বেতাটি পাইলাম না হ্যাঁ ইস আমরা বৃদ্ধাশ্রমে যাবো কি লিগা হ্যাঁ আমার পোলা কাম করে দেখা দেয় না আইসে বৃদ্ধাশ্রমে যাবো শয়তান একটা সেরি বাবারে নিজের মাইয়া হইলে কি জীবন আমরা মাতার তো পোলারে করতে হইব শোল ব্যথার ওষুধ এনে দিতে আরে আসতেছি জি জি আপনি এক কাজ করেন ব্যাংকে টাকা ছেড়ে দেন আমার অ্যাকাউন্টে আইসা পড়বে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আপনি টাকা ছাড়েন তারপরে আপনার সাথে আমি কথা বলবো টাকা অ্যাকাউন্টে ঢুকুক তারপরে ঠিক আছে আসসালামু আলাইকুম কথা কওয়া হইছে বলো আপনার সাথে আমার কথা ছিল বলো আপনার মা আছে না আপনার মার জন্য একটা মিনিট আসসালামু আলাইকুম জি তো হাবিব সাহেব বলেন ও আপনি ফ্যাক্টরিতে আছেন আচ্ছা এই ফ্যাক্টরিতে ঢুকলে আপনি ম্যানেজারের রুমে যাবেন আমি জিএমকে বলে দিব ম্যানেজারের রুমে যান আচ্ছা ওরাই সব ঠিক করে দেবে ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ কী যেন বলতেছিলে বলো কথা বলা হয়েছে হ্যাঁ বলো নাকি আবার কথা বলবেন আমি সে তো বলতে পারতেছি না কারোর দরকার হলে তো ফোন দিবি আর দরকার হলে ফোন দিলেও ফোন ধরতে পারবেন না আগে আমার কথা শুনবেন তারপর ফোন ধরবেন আচ্ছা বলো আপনার মার জন্য আমি একটা বাড়ি ঠিক করছি এক মিনিট আসসালামু আলাইকুম কেমন আছেন আম্মা না আমি বাসায় আম্মা ওই আপনার মেয়ে আমার পাশেই আছে আচ্ছা আম্মা ইনশাল্লাহ শুক্রবার আসবো ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম আম্মা কে ফোন দিয়েছিল আমার আম্মু হ্যাঁ শুক্রবারে নাকি তোমাদের বাসায় পার্টি আছে যেতে বললো ঠিক আছে সেটা আমি বলতাম আম্মু আমাকে বলছে ফোন দিয়ে আচ্ছা বলো তোমাকে বলছে ভালো হয়েছে এখন আমার কথাটা কি শোনার সময় হবে হ্যাঁ বলো আমি বলো কাজ আছে তাড়াতাড়ি বলো শর্টকাটে বলবো আপনার মার জন্য আমি একটা বাড়ি ঠিক করছি সেই বাড়িতে হ্যাঁ মিল্টন বলো আমি তো বাসায় আছি আর তোমার আপা আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাল্লাহ শুক্রবার দিন দেখা হবে ইনশাল্লাহ ফোন দেওয়ার সময় পাস না হারামজাদা ফোনটারে কাটো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম তোমার ভাই ফোন দিছে শুনছি আমার ভাই ফোন দিছে বুঝতে পারছি আমি আমার ভাইয়ের ফোনটা ধরাটা কিন্তু এখন জরুরি না আমার কথাটা শোনা জরুরি তোমার ভাই আমার ছোট ভাই শালা বললেও পারি দুইটাই বলো এবার বলো কি বলবো বলো তোমার মার জন্য আমি একটা বাড়ি ঠিক করছি এখন থেকে তোমার মা সেই বাড়িতেই থাকবে হ্যাঁ লাবণী টাকা লাগবো ওই তোর আপা আছে পাশেই আছে তোর আপার তুই একরকম ড্রেস কিনবি না মোবাইলটা দাও আচ্ছা আমি টাকা রেখে যাবো তোর আপার কাছ থেকে এসে নিয়ে যাস ঠিক আছে তুমি কি নাটক করতেছো সত্যি কি ফোন দিছে না নাটক করতেছো আমার সামনে
কোনটা? এই যে দেখো, এই যে কল লিস্টগুলো দেখো। ঠিক আছে তোমার ফোনটা আমার কাছে দাও। আমার জরুরি ফোন আসবে, বলো। তোমার মার জন্য আমি একটা বাড়ি ঠিক করছি, এখন থেকে তোমার মা সেই বাড়িতেই থাকবে। বুঝতে পারো নাই? আমাদের ঘরে কি জায়গা নাই? জায়গা আছে, কিন্তু তোমার মা এই জায়গায় থাকতে পারবে না। ও মানে ঘরে জায়গা আছে, সবাই থাকতে পারবে, মানে আমার মায়ের জায়গা হবে না আর কি এই বাসায়। এই বাসায় তোমার মা থাকতে পারবে না। তোমার মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। তোমার মার সাথে আমি এক ছাদের নিচে এবং কি এক বাড়িতে থাকতে পারবো না। তাহলে এখন আমাকে কি করতে হবে? এখন তোমার মাকে তুমি নিয়ে বৃদ্ধাশ্রমে থুয়ে আসো, এটা তোমার কাজ। আমার কথা কি তুমি ক্লিয়ার বুঝতে পারছো, নাকি আবার বুঝায় বলতে হবে? আমার দিকে তাকাও তো একটু। তাকাইছি। মানে এতদিন পরে এই কথাটা তোমার মাথায় আসতো কিভাবে? কেন, তুমি কি আমার কথায় কি খুশি হয়েছো? তোমার মাথায় আসলো কিভাবে এতদিন পরে? এটা আমার অনেক আগে করা উচিত ছিল, দেরি হয়ে গেছে অনেক। আমি সেই প্রথম থেকে চিন্তা করতেছিলাম যে আমার বউ আসলে একটা বোকা, কি? আস্তে একটা বোকার হদ্দ। আমি বোকা? হ্যাঁ, তুমি যদি চালাক হইতা তাহলে আমার মারে তো সে প্রথমেই তুমি বের করে দিতা, বাসর রাইতে আমার বলতা তোমার মাকে নিয়ে আমি সংসার করব না। আমি তোমার কাছ থেকে এই আশাটা আমি করছিলাম যে তুমি এই কথাটা আমার বলবা, কিন্তু তোমার বলোই না এই কথাটা। এজন্য আমার মারে আমি এই এতদিন ধরে টানতেছি, খাওয়াইতেছি, রাখতেছি। ও, তার মানে তুমিও মনে মনে চাও যে তোমার মা বৃদ্ধাশ্রমে থাকুক? হ্যাঁ, বিয়ের আগে তো আমার মাকে আমি কত মারছি। আচ্ছা, আমি নয় বলো, আমি নয় বোকা, তুমি বুঝবা, তুমি তো জানো, তো তুমি আমার একটু বলতে পারলা না? না, আমি বলবো কেন? আমি- আমি কি সারাদিন বাসায় থাকি? সারাদিন তুমি বাসায় থাকো। আমি যেদিন বাসায় থাকি ওই দিন তো আমার মাকে আমি মারতাম। তুমি কি আমার মারো? আমার মতো মারতা? মারো তুমি আমার মারে? মারি। মারো। আমি মাঝে মধ্যে কি করতাম জানো? 3 বেলার ভিতরে 1 বেলা ভাতই দিতাম না আমার মারে। আমিও সেম কাজটাই করি। কয় বেলা দাও না? তোমার মাকে ওই একবেলা ভাত খাইতে দিই আর একবেলা রুটি দিই, এছাড়া আর কিছু দিই না। আমি মাঝে মধ্যে তো আমার মার আমি টয়লেট আটকে রাখতাম। এবার বাসি পান্তা দিই, আমিও 2 দিন 3 দিন না টয়লেট আটকে রাখছি। তাই? হুম। চমৎকার। একদিন কি করছি জানো? রাত 3টার সময় মারে বাসা থেকে বের করে দিছি। বের করে দিয়ে আমার যে কি যে ভালো লাগছে, কি যে আনন্দ লাগছে, আমি ঘুমাইছি। জানো না আমার মা যেখানে সেখানে সেফ কাজ ফালায় না, আমার বিরক্ত লাগে। আমারও বিরক্ত লাগে, একটা সেম কাজটাই। তোমার মা এই যে জায়গায় জায়গায় কপ ফেলায়, তুল ফেলায়, এই পান খেয়ে স্যাপ ফেলায়, সিপটি ফেলায়, এগুলো আমার একদম বিরক্ত লাগে। এই জন্য না তোমার মার ওদিনকে আমি ওই গ্যারেজের ভিতরে যে গুডাউন আছে না, গুডাউনের ভিতরে আটকে রাখছিলাম। চমৎকার। আসলে আমি তো কখনো দেখি নাই তোমার ওই রূপটা, আমি দেখি নাই। আমি দেখছি তুমি তো যখনই আমি বাসায় আসছি তুমি মার সাথে ভালো ব্যবহার করছো। আমি বলতাম আমার বউ কি একটা বিয়ে করলাম, হ্যাঁ, আমার মনের কথা বুঝে না, আমার চোখের ভাষা বুঝে না। কিন্তু তুমি আসলে পিছনে পিছনে করো তো, এবার আমি বুঝতে পারি নাই। এই তুমি এক কাজ করবা, ওই আমার মারে বেশি করে যন্ত্রণা দিবা, বেশি করে উষ্টালাত্তি দিবা। তোমার সামনে দিই? আমার সামনে দিবা? আমার সামনে দিলেই ভালো হয় আর কি। আমি দেখতাম তোমার এই রূপটা কিরকম। এই তারপরে শুনো আবার আরেকটা কথা, আমি যদি এই দিক দিয়ে বের করি, এখন যদি বের করি, আমার মা যদি চিল্লাই বলে কে কোথায় আছেন দেখেন, আমার ছেলে আমার বৃদ্ধাশ্রমে পাগল নিয়ে হয়েছো এসেছে, তুমি? মুখের ভিতরে কষ্ট মাইরা হ্যাঁ লয়ে যাবো, বোরকা পরা দরকার লয়ে যাবো, কেউ দেখবো না। পাগল হয়ে গেছো তুমি? এই জায়গায় আইন না ভালো করে মনে করো আমার মারে গাড়াইয়া, একের ভালো মতন গরম। হ্যাঁ ইচ্ছে রকম গাড়াইয়া তারপর আমার মারে মনে করো কইবা। তুমি 1 মিনিট দেখো আমার কাছে। আমার এই বুড়ির গালে বুড়ি, এদিকে আয়। মরার বুড়ি, মরছস দেখছো? এমন আহে এই বুড়ির গালে বুড়ি। আর কাজ কর, তুমি যাও, যাই নিয়ে আসো, আর ব্যাগ ট্যাগ সহ নিয়ে আইবা। আমি নিয়ম হ্যাঁ, ব্যাগ ট্যাগ সহ নিয়ে আইবা, একবারে বাইক করে লয়ে যাবো। আমি দেখি বসা না। ঠিক আছে। আট বুড়ির গালে বুড়ি, মরার বুড়ি। হ্যাঁ, বাইরা নিয়ে আইছি। আমি না অবাক, তোমাকে যে 1 লাখ টাকা দিলাম কি? আমার মাকে ধাক্কা দেওয়ার জন্য, 1 লক্ষ টাকা দিলাম তোমাকে। সত্যি? সত্যি? আমার না বিশ্বাসই হইতাছে না। বিশ্বাস করো। কি কি কইতাছস তুই? সত্যি কি টাকা। কইতাছস? হাই! এই যে বুড়ি তোরা না মাইরা চিনস তুই? খারাপ তো বুড়ি, বুড়ির ঘরে বুড়ি তোরে কালকে যে বাথরুমে আটকে রাখছিলাম বুঝলে? ওয়াও! বুড়ির ঘরে বুড়ি, মরস না কা কালকে যে বাথরুমে আটকে রাখছিলাম মনে হয় ভুইলা গেছিস গা তো তাড়াতাড়ি। তোরা যে 3 বেলা খাইতে দিই না, তোর কি শরম নাই? বাসাতে বাড়িতে পারিস না? মরস না কা আল্লাহ তোরা নেয় না কিলি। হ্যাঁ, যাও বুড়ি জানতে রুনা, শোন। রুনা, আমি আসলে অবাক।
তোমার এই রূপ দেখে আমি অবাক, আমি তো এই রূপটাই দেখতে চাইছি। রুনাস, তোমাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিলাম। তুমি বুঝো, তুমি যত বেশি আমার মার অত্যাচার করছে এতদিন, ওই অত্যাচারের রিপিট গুলা করবা, তোমার আমি ডবল আমি তোমাকে পুরস্কার দিব। যাও। কি রে বাবা, তুই কি কইতাছস? কি কইবো আবার? তোর বউ কি কইতাছে বুঝেন না? আপনারা মারতাছি দেখতে আমার টাকা দিতাছে, আপনি কি বুঝেন না? আপনারা না পারলে আমি মেরে লেখতাম, বুঝতে পারছেন? যা আমার যা। কাছে খুব আনন্দ লাগতেছে রুনা। এই যে এক কাজ করো, এই তোমারে আরো 1 লাখ টাকা পুরস্কার দিলাম আমার মার একটা পিঠে লাথি দেওয়ার জন্য। কি রে বাবা, কি কি মারো কে? তুই কি আবল তাবল কথাবার্তা কইতেছিস? আবল তাবল না, এটাই ঠিক। আমি আমার তো- বউ তো বোকা। আমার বউ যদি চালাক হতো তাহলে তো প্রথমে তোমার পাশে তো বাই করে দিত। তোমার তো বাই করে নাই, আমার বউ তো বোকা। ঠিক কইছে আমার জামাই, ঠিক কইছে। ওকে ঠিক কথা কইছে, বুড়ির ঘরে বুড়ি। তাহলে অনেক আগেই বাইর করে দেওয়া উচিত ছিল, আগেই বাইর করে দেওয়া উচিত ছিল। আমি তো ভুল কাজ করছি, দেরি হয়ে গেছে আমার অনেক। ওরে মা, কত টাকা দেখছিস তোরে খালি মারি গেলি। আমার স্বামী যদি আগে যদি জানতাম এত ভালো, তইলে তোরে মাইরা আমি বস্তা করে ফালাই দিতাম। আমি আর বাঁচতাম না মনো, আর দিবা অবশ্যই। আমি আর বাঁচবো না বাবা। কয় লাখ দিছি রে? 4 লাখ না 5 লাখ দিছ। 5 লাখ। হ, আর 2 লাখ। আর 2 লাখ। হ্যাঁ। ও অনেক টাকা। আমার জীবনে আমার স্বামী মনে হয় আমার এত টাকা দেয় নাই কা তোরে মারার জন্য। তোরে আগে যদি জানতাম রে বুড়ি, তোর মাথার একটা বাড়ি মেরে একটা মাথা ফাটাই আমি তোর বস্তায় বইরা ফালাই দিতাম, তোর করলে মইরা লাইতাম। চিনিস তুই? শুনো, তোমার একটা কথা বলি। বউ তো বিয়া করি নাই, একটা রাজরানী আনছি, একটা কুইন আনছি। আমার বউরে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি বাইরে সারাদিন যত পরিশ্রম করি, আমার বউর চেহারা যদি দেখি না, আমি সারাদিন কাজ করে বাইরের থেকে পরিশ্রম করে যখন আসি না, আমার বউর চেহারা দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। অনেক সুন্দর কথা কইছো। এই যে দেখো, যে হাসিটা দিছে, কোটি টাকা দেয় হাসি কিনতে পারো, কিন্তু মাত্র কয় লাখ টাকা। 7 লাখ টাকা। আর আমার বউ তোমার একটু মারছেই। হ্যাঁ, তুই কি হয়েছে তোমার? না একটু চলে ডাক্তার আছে, কি হয়? কিছু হয়? কি হইব? কিচ্ছু হইব না। তোমার মতন মা আমি এই বললিগা, তোমার মতন মা হাজার হাজার মা আমি মনে করবো আসতে বাই করে দেবো। তোমার মতো মা আমি বাই করে দেবো। আমার এই লক্ষ্মী বললিগা এই নাও, তোমার আর এক কাজ করি, এই 1 লাখ 2 লাখ 3 লাখ লোক পুরা রোগ দিয়ে দিলাম। 10 লাখ। হ্যাঁ যাও, 10 লাখ পুরাই তোমার। যেহেতু তুমি আমার মারে বাই করে দিয়েছো বাসার থেকে, এই খুশিতে 10 লাখ তোমার আমি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, তুমি যদি এই কাজটা আগে বলতে, আল্লাহ আমি এই টাকাটি কত আগে পাইতাম না। গহনা পেতাম, শাড়ি কিনতাম দামি দামি। ও শপিং করতে যাবো আমরা দুজনে, বুড়ির বাই করে দিই, ঠিক আছে? হ্যাঁ, আর শুনো, এই 10 লাখ টাকা তোমার কতদিন হাত খরচ হইব? এই 10 লাখে তোমার কতদিন হাত খরচ চলবো? আর যদি খরচ করি মনের মতো একদিনই শেষ, বুঝতে আর সেটা পারছো? তোমার ইচ্ছা। মনে করো এই 10 লাখ টাকা তোমার রয়ে শুয়ে ভাঙ্গা খাইবা, কতদিন যাইব? যদি রয়ে শুয়ে খাই, ধরো যাইবো 2-3 বছর যাইবো। 2-3 বছর। হুম। ঠিক আছে। আর লাগবো? হ্যাঁ, আর দিবা? হ্যাঁ, দাও। আমার আলমারির টাকা সব তোমার, আমি আইতেছি, দাঁড়াও। বুড়ির ঘরে বুড়ি, আমার স্বামী আমার এত ভালোবাসে। আমি যদি আগে জানতাম, আমার স্বামীর সামনে তোরে আরো অত্যাচার করতাম, আমি তোরে মাইরা ফেলাইতাম। বুড়ির ঘরে বুড়ি, আমার স্বামী দেখছিস আমার কত ভালোবাসে, তোরে ভালোবাসে না, দেখছিস? বৌমা। তুই তো মা। আরে তোর মতো মা গেলে মা পাইবো, বউ গেলে বই পাইবো। হ্যাঁ, মা গেলে না অন্যের জন্য মা ডাকা যায়, আর বউ গেলে তো বউ ডাকা যায় না, বুঝোস না? এত সুখ ভালো না। আমি অনেক সুখী, আমার স্বামী আমার অনেক ভালোবাসে। এত দেখছস? খুশি? আমাকে 10 লাখ টাকা দিছে, আরো দিব, এত সমস্যা খুশি নাই। ভালো না। নাও, আলমারির থেকে টাকা নিয়ে দিলাম সব, সব তোমার। তুমি চাইলে এই বাড়িটাও তোমার আমি লেখা দিব। না, বাড়ি লিখে দেওয়ার কোনো থাকে, সমস্যা নেই। ওই তুমি থাকলে হইবো। তোমার মতো স্বামী পা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমার যে কি খুশি লাগতেছে তুমি বিশ্বাস করো। আমার সবাই না মাইকিং করে কইতে ইচ্ছা করতেছে, জানেন আমার স্বামীর মতো স্বামী এই এলাকায় কারো নাই। আমার স্বামী 1 নাম্বার স্বামী। আমার স্বামী আমার কথায় উঠে, আমার কথায় বসে। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। আমার গর্ব করে আমাকে বলতে ইচ্ছা করতেছে। এই কথাটা অবশ্য ঠিক। আমার মতন এই স্বামী এই এলাকায় নাই। হয়, এক পিস নাই, এক piece হ্যাঁ। নাই। এবং কি আমার গোষ্ঠীর ভিতরে মনে হয় কেউ পায় নাই তোমার মতো স্বামী। তুমি বিশ্বাস করো, আমি যদি আগে জানতাম তুমি এত ভালো আমারে বাসো, বিশ্বাস করে বুড়ির আমি কবে বের করে দিতাম। যেদিন এই সিনেমা সেই ওদিনকে বের করে দিতাম। শুধু মানে একটু তোমার ভয় ভয় পাইছে তো, এর লেগে কিছু কই নাই। বেশি দিন চাপায় রাখতে পারি নাই, মনের কথাটা কই দিস তোমার। সি
সি সি সি সি সি সি সি সি তুই কে আমার সন্তান? আমি তোরে পেটে দোষছিলাম, আমি তোরে দুধ খাওয়াইছিলাম বুকের, হ্যাঁ? 10টা মাস কষ্ট কইরা পেটের ভিতর রাইখা আর জন্ম দিয়া লালন পালন কইরা বড় করছি তোরে এই দিন দেখার লাগে। জন্ম দেয় না সব বাপ মাই জন্ম দেয়, জন্ম দিয়ে সন্তান বড় করে। এটা কি বাপ মার কাছে কি বিক্রি হয়ে গেছে সন্তান? না কখনই না। এইটাই তো, আজকে যদি এই দিন দেখার হইতো, আগে যদি জানতাম আমি তোরে ছড়ি করেই মেরে ফেলাইতাম, হয়তো তোর গলাটায় ধরতাম আর নাহলে তোর লবণ খাওয়া মেরে লইতাম। চিন্তা করছো আমার গলা ধরছে? কত বড় সাহস আমার স্বামীর হাতটা মুছরা ভাঙে ফেলবো একবারে বুড়ি। একদম চুপচাপ বসে থাকো। তুমি এতক্ষণ মারছো না, আমি তোমার সাথে কোনো কথা বলছি? আমি আমার ছেলের সাথে কথা বলতেছি। আমার ফেরেশতার মতো স্বামীর গায়ে হাত দিছেন, হাত না মুছরা আনে গেলাম কই দিলাম। দাঁড়া, ভাই কত এই কি মহিলার কথা কি শুনো? ভাই কত মরবি না? ভাই কত মরবি না? আমি তোর অভিশাপ দিব, অভিশাপ দিব। ওই অভিশাপে তুই আর তোর বউ বিশ্বাস দিতেছি ব্যাগটা দাও। বৌমা ছাড়ো। বাইরে বুড়ি করে বেশি বাড়াবাড়ি করতেছো বৌমা। যা বাইরে রাস্তা যা ভিক্ষা করে খা। বেশি বাড়াবাড়ি করা ঠিক না। রাস্তা যা এখন ভিক্ষা করে খা। বাই বাই দাও দাও। উফ, আল্লাহ আপদ বিজয় হয়েছে। এখন থেকে এই বাসার ভিতরে তুমি আর আমি, আর কেউ নাই। এটা কি? খুলে দেখো। আমি তোমারে বলছি যে আমার এই জায়গা সম্পত্তি কিচ্ছু দরকার নাই। কা এই যে তুমি থাকলেই হবে। ওই যে টাকা দিছো টাকারও দরকার নাই, সমস্যা নাই, টাকা তোমার কাছে রাখো। শুধু তুমি আর আমি এই যে বাসার ভিতরে থাকো সেটাই যথেষ্ট। তারপর দেখি কি কে এটা? হ্যাঁ ফাইজলামি করো কি? ডিভোর্স কি মুখের কথা? ডিভোর্স দিছো কেন? কিসের জন্য? কি অপরাধ আমার? অপরাধটা কি? নাটক করো? আমি এটা মানি না। বুঝলাম না। আমি এটা মানি না। তোমার কাবিনের হয়েছে 3 লক্ষ টাকা, তোমার দিচ্ছি আমি 20 লক্ষ টাকা। টাকাগুলো নিয়াও, সোজা বেরো। কোথায় বেরোবো? বেরো। আমি মায়ের মুখে শুনছি তুই আমার মাকে অন্যায় অত্যাচার করস, না খায় রাখস। মাঝে মধ্যে তুই ভাত খাইতে দেস না, টলে আটকায় রাখস। যখন আমি ব্যবসায়ী কাজে ঢাকার বাইরে যাই তখন আমার মারে বাসা থেকে বের করে দেস, সারা রাত বাইরে রাখস, সকালবেলা এলে ঘরে ঢুকে। আমি বিশ্বাস করি নাই, আমি বিশ্বাস করি নাই। আমি শুধু দেখতে চাইছি যে তুই কত বড় খারাপ, কত বড় বেদব একটা মহিলা। ও তার মানে নাটক করছো তুমি এতক্ষণ না? ও নাটক করছি আমি। তোর কি মনে হয়, তোর কি মনে হয় তোর জন্য আমার মার আমি বের করে দেবো? যেই মা 10 মাস 10 দিন পেটে ধরছে, হ্যাঁ, প্রথম মাস থেকে শুরু করে লাস্ট দিন পর্যন্ত আমার আম্মা কষ্ট করছে, যতদিন আমি এই দুনিয়ার মুখ না দেখছি। তারপরও আমার মা আমরা যখন বড় করছে না আরো বেশি কষ্ট করছে। কোথায় আছে বাচ্চা মানুষ করতে গেলে নাকি মায়ের দুধ নাকদা চলে আসে, মুখদা চলে আসে। যখন ছোট ছিলাম তখন হয়তো বা বুঝিনি, এখন বড় হয়েছি, এখন সংসার হয়েছে, এখন সব কিছু বুঝি। বাইরে আমার বাসার থেকে। আমি কোনো জায়গায় যাবো না। তোরে বাইরে তো বলছি, তুই আমার মার গায়ে যখন হাত দিছস, একটা লাথি দিছস আমার কলিজার ভিতরে যায় লাগছে। প্রত্যেকটা লাথি আমার কলিজার ভিতরে লাগছে, প্রত্যেকটা থাপ্পড় আমার কলিজার ভিতরে যায় লাগছে। তারপর আমি নিজের কন্ট্রোল করে রাখছি, কন্ট্রোল। তুমি নাটক করছো কি আমার সাথে? আমি নাটক করছি এই কারণে আমার মায়ের ভালোর জন্য, আমার মায়ের ভালোর জন্য, যাতে ভবিষ্যতে আমার মায়ের এই ধরনের থাপ্পড় লাথি যাতে না খাইতে হয়। এই জন্য তোর কাছ থেকে একবারে কয়া তোর এবার বিদায় করে দিতেছি। টাকা ল, 17 লক্ষ টাকা বেশি দিছে এখানে, 17 লক্ষ টাকা বেশি দিছি। ল বাইর। ভুল হয়ে গেছে। এইসব ভুল টুল করলে হইব না, আমি তোরে রাখবো না। তুই বুঝতে পারতাছস? একটা বড় সুযোগ দাও। তুই বুঝতে পারতাস তোর আমি রাখবো না, কোনো সুযোগের কোনো কথা আসে না। তুই আমার মায়ের গায়ে হাত দিছস, আমি তোমার তুই দেখে নেবো। তুই আমার গায়ে হাত দিতি তোর একটা না 10টা সুযোগ দিতাম। তুই কার গায়ে হাত দিছিস? তুই আমার মায়ের গায়ে হাত দিছিস, আমার কলিজার ভিতরে হাত দিছিস, আমার কলিজা তুই একবারে খান খান করে ফেলেছিস। তুই বাইরবি? আমি এত সহজে তোমার তুই বাইর। আমি তোমার দেখে ছাড়বো। আমার দেখে ছাড়বো। কচু করিস তুই, যা তোর যা কিছু মামলা করবো। তোর মামলার মায়ের বাপ।
কত বড় বেয়াদব মহিলা আমার মার গায়ে হাত তুলে, হ্যাঁ আমার মার গায়ে হাত। ও মনে করছে এখানে এতক্ষণ যা হয়েছে এটারে ও মনে করতেছে নাটক। হ্যাঁ হ্যাঁ নাটক, ঠিক আছে নাটক, কিন্তু আমার মাও জানতো যে আমি আজকে এই রোলটা করব। আমার মারে নিয়ে আসি আগে।